গাছের ডালে লাল সুতো বাঁধলেই পূরণ হচ্ছে মনের আশা। তাই তো মনের বাসনা নিয়ে গাছে লাল সুতো বাঁধছেন স্থানীয় সহ ভিনদেশীরা। আমরা শুনছি যে আমি জন্মলগ্ন দেখছি গাছে এরকম, আমার দাদাও দেখছে এরকম, আমার বাবাও দেখছে এরকম। মানে সুতা টুতা বাঁধে বলে মনের বাসনা পূর্ণ হয়। এখানে ইন্ডিয়া থেকে লোক আসে, জায়গায় জায়গায় থেকে লোক আসে সুতা টুতা বাঁধে এইটি করে। এটা 1000 বছরের পুরানো গাছ আর কি। এটা আমরা দেখিনি আঙ্গুর বাপ দাদার আমলের থেকে এইরকম। স্থানীয়দের বিশ্বাস এটি শুধু একটি গাছ নয়, বরং মনোবাসনা পূরণের একটি পবিত্র আশ্রয়। এই ঐতিহাসিক গাছটিকে ঘিরে গড়ে উঠেছে এক গভীর সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস। কথিত আছে সনাতন ধর্মে দেবতা শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধাকে নিয়ে এই নির্জন বনের মাঝে দোল খেলতেন। তাদের গোপন মিলন স্থল হিসাবে স্থানটির নাম করা হয় গুপ্ত বৃন্দাবন। সেই থেকে টাঙ্গাইলের খাটাইল উপজেলায় গুপ্ত বৃন্দাবন হয়ে উঠেছে সকলের আস্থার স্থল। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ধরেন এই তামাল তলায় তামাল গাছে বাঁশি বাজাইতো রাধার নাম ধরিয়া, তখন রাধে অনেক কিছু অনুভব করতো যে আমার নাম ধরিয়া কৃষ্ণ ডাকতেছে, আমি ঘরে থাকতাম না, কিংবা আমি তামাল তলায় যাইবাম কৃষ্ণর সাথে দেখা করবাম। হ্যাঁ, কৃষ্ণ বাঁশি বাজাইতো তামাল তলা, তামাল গাছ উঠতে রাধাকে নিয়ে নৃত্য করতো। তবে দেশ বিভক্তির পর থেকে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এই স্থানে মনের প্রার্থনা পূরণ করতে আসা লোকের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে। একসময় তা প্রায় বন্ধ হয়ে যায়, জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকে স্থানটি। পরবর্তীতে একজন স্থানীয় ব্যক্তিকে স্বপ্ন দেখানো হয় এটি পুনরায় চালু করার জন্য। সেই থেকে আবারও চালু হয় এই গাছকে কেন্দ্র করে পূজা অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিকতা। পরে এনের যে ছিল মেম্বার ছিল মুসলমান, এই মেম্বারের সামনে দেখাইলো যে তুমি সকালে এই গুপ্ত বৃন্দাবন চালু করো, আগে যেভাবে পুজো হইতো এইভাবে পূজা করো, না হলে তোমার উপায় নাই। পরে দশমত করে রাত পইলে উঠিয়া সবাই জানাইলো যে আমি স্বপ্নে দেখছি তোমরা আয়ো গুপ্ত বৃন্দাবন চালু করো। 1200 বছরের পুরনো এই তমাল বৃক্ষের ডালে লাল সুতা বেঁধে মানুষ করেন তাদের প্রার্থনা নিবেদন। আশা করেন দেবতার কৃপায় পূর্ণ হবে তাদের অন্তরের বাসনা। ভক্তদের বিশ্বাস এই গাছের নিচে দণ্ডায়মান হলেই অনুভব করা যায় এক আধ্যাত্মিক প্রশান্তি, যেন প্রভুর সান্নিধ্যেই পৌঁছে গেছে তারা। সুতা বান্ধা কামনা বাসনা যার যার মনের আশা পূর্ণ করে। গুপ্ত বৃন্দাবন এই দর্শন করণের লাগি আমরা আইছি। যে কামনা বাসনা যার পূর্ণ হয়, যেমন একটা মানত করলো যে আমার এটা যদি হয় তা আমি এটা একটা কিছু দিবাম, অথচ একটা কিছু করবাম, এরকম ধরনের একটা অনুভব নিয়ে আমরা এই যে সুতা বান্ধি। যে আমার আশা যদি এটা পূর্ণ হয় তাহলে আমি এইটা করবো, তামাল গাছের পুরো হুতা বানমু, কিংবা সাদা হুতা বানমু, নালডা বানমু। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে জমজমাট মেলা হয়, যেখানে শুধু মানুষের ভিড় নয়, উপস্থিত থাকে শত শত মনোবাসনা, বিশ্বাস আর শ্রদ্ধায় নিঃশব্দ আকুতি। সকলে মাথা নত করে, যেন এখনো শ্রদ্ধা নিবেদন করছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। এটা প্রতি বছর এখানে একটা হিন্দুদের উৎসব হয়, মানে কীর্তন বলে। ওইখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে জমায়েত হয়। ইন্ডিয়া থেকে লোক আসে, মানে দেশের 64 লোক এখানে আসে। বিভিন্ন অনেক জায়গাতে লোকজন আয়, হাজার হাজার লোকজন আয়। আবার কেউ অসুস্থ হলে কিছু মানাসিনা করে, পিঠা মিঠা বান্ধা দুধ কলা দেওয়া যায়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শুধু এখন একটি গাছ নয়, এটি বিশ্বাস, ভালোবাসা ও ভক্তির প্রতীক। তাই আজও গুপ্ত বৃন্দাবনের এই পবিত্র তমাল গাছের ডালে ডালে বাঁধা হয় লাল সুতো। এখনো মানুষ খুঁজে ফেরে সেই প্রার্থনার পূর্ণতার আশ্বাস। নাজমা, মাই টিভি।